নমস্কার বন্ধুরা, ফাল্গুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি এসেছি একদম সন্ধ্যা একটা টিফিন নিয়ে এসেছি। এটা সন্ধ্যায় বলুন, সকালে বলুন, সকালে জলখাবারে বা সন্ধ্যার টিফিনে ছোট থেকে বড় সবাই খেতে পারবে। আর এটা খুব সুন্দর খেতেও হয়। তো আমি আজকে ডিম দিয়ে একটা জিনিস বানাচ্ছি, তো সেটা আপনাদের দেখাই কি কি উপকরণ দিয়ে বানাবো। প্রথমে লাগছে আমার ডিম, তার সঙ্গে আছে পেঁয়াজ কুচি আর দুটো লঙ্কাকে কুচিয়ে নিয়েছি, গ্রেট করে নিয়েছি, আর একটু গাজরটাকেও গ্রেট করে নিয়েছি, আর ধনেপাতা কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আর এখানে আছে আমার ময়দা আর ময়দা আর তার সঙ্গে নুন নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো, আর তার সঙ্গে আছে সাদা তেল আর একটু জল রেখেছি, জলটাও ব্যবহার করতে হবে আমার। তো মাখা বেলা ছাড়া ময়দা দিয়ে রুটি হয়, তো আমি আজকে ময়দার ডিম রুটি বানাবো। তো আপনারা দেখুন সেটা আমি কিভাবে বানাই। প্রথমে আমি গাজরটা নিয়ে নিচ্ছি। আমি একটা বড় সাইজের গাজর ছিল, সেটাকে আমি গ্রেট করে নিয়েছি। পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর লঙ্কা। আর এখানে আছে বন্ধুরা, এবার একটু নুন নিয়েছি, এই নুনটা দেবো, আন্দাজ মতো নুনটা দেবো, আর একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি একটু কালারের জন্য, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। তো এটাকে আমি ভালো করে একটু মিক্স করে নেবো। এবার বন্ধুরা, এই যে ডিম দুটো এর মধ্যে আমি দিয়ে দেবো। এটাকে ভালো করে আমি মিশাবো। বন্ধুরা দেখুন, ডিমটাকে এইভাবে ভালো করে মিক্স করতে হবে। এই যে গাজর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়েছি, নুন দিয়েছি, তার সঙ্গে ভালো করে এটাকে মিক্স করে নেবো। এর সঙ্গে এবার আমি টমেটোটাও দিয়ে দেবো, টমেটো আর একটু ধনেপাতা। বন্ধুরা আমাদের হাতে তো সময় খুব কম থাকে, তো যখন চটজলদি কিছু বানাতে হয়, বাচ্চাদের বায়না, হ্যাঁ, তখন তো আমাদের কিছু তো কিছু করতে হবে। রোজ রোজ বাচ্চাদের কি খাওয়াবো কি খাওয়াবো, সেই জন্যে এই জিনিসটা এইটা করুন, এই রেসিপিটা করুন, খুব তাড়াতাড়ি আর খুব সহজেই হয়ে যাবে। এবার আমি একটু এর সঙ্গে এবার ময়দা নিয়েছি, ময়দাটা দেবো। বন্ধুরা এই দেখুন, এই ব্যাটারটা এরকম হয়ে গেছে। তো এবার আমি এতে একটু জল ব্যবহার করব। এইভাবে ভালো করে আমি ফেটিয়ে নেবো, জলটা দিয়েছি। আমি যে গোলমরিচ গুঁড়োটা নিয়েছি, এবার একটু এইভাবে একটুখানি ছুঁয়ে দেবো অল্প। তো আমার এবার রেডি এটা। তো এবার আমি ফ্রাই প্যানটা নিয়েছি, তো ফ্রাই প্যানটা আমি এবার গরম করে নেবো। বন্ধু এবার তেলটা দেবো, খুব বেশি তেল লাগে না। বন্ধুরা তেলটা গরম হয়, এখন একটু গরম হয়নি, যেহেতু গরম হয়ে যায়। তো তেলটাকে আমি পুরো পুরো এরকম করে আমি মাখিয়ে নিয়েছি। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, আমি এটা দুবারে ভাজবো।
এরম ভাবে গোল করে ছড়িয়ে দেবেন। একটা রুটির আকার যেমন হয় সেরকম ভাবে করবেন। একটু টাইম লাগবে ভাজতে, যেহেতু ময়দাটা দেওয়া আছে। একটু আস্তে আস্তে করবেন, গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে, যাতে না পুড়ে যায়। বন্ধুরা দেখুন কি সুন্দর ঘুরিয়ে যাচ্ছে। এবারে আমি এটা উল্টে দেবো। বন্ধুরা এক পিঠ উল্টে নিয়েছি, তো এইভাবে একটুখানি প্রেস করে করে এটাকে ভাজতে হবে, যাতে না কাঁচা থাকে। একদম আস্তে করে গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে, মানে হাইও রাখবেন না, একদম লোতে রাখবেন না, মিডিয়ামে রাখবেন। তো মিডিয়াম রেখে এরকম ভাবে ভাজবেন। আপনারা যেরকম শেপ দিতে পারেন তো সেরকম শেপের আকারে দেবেন, যেহেতু বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে। তো এইভাবে একটু সুন্দর করে সাজিয়ে দিলে বাচ্চারাও খুশি হয়ে যায়। তো আমি তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমি তো এইভাবে বানিয়ে ফেলেছি। তো আপনারা বাড়িতে সকালে হোক, সন্ধ্যায় হোক, এটা জলখাবারে হোক, টিফিনে হোক বানিয়ে ফেলুন। আর এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে। তো বন্ধুরা এইভাবে সাজিয়ে পরিবেশন করুন। ফাল্গুনী রান্নাঘরটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।